চরিত্রহীন পাঁঠা, বলবেন না? হায় হায় হায়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রটাকে নিকৃষ্ট করে দেখছো আর তোমার চরিত্রটাকে দামি করে দেখছো। আপনার শিক্ষার মুখে আমি লাথি মারি যে শিক্ষা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করে, আপনার শিক্ষার মুখে লাথি মারি যে শিক্ষা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বিরোধিতা করে। অন্তর থেকে কমসে কম আপনাকে ঘৃণা করতে হবে, ছি, লজ্জা করা দরকার আমার, এরকম করতে হবে আপনাকে, মন থেকে বলতে হবে ছি, একজন মুসলমান কি করে দাঁড়িয়ে খেতে পারে, দাঁড়িয়ে দেখার পরে একজন মুসলমান কি করে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খেতে পারে, ছি বলাদের সামনে থুতু ফেলে দিয়ে চলে আসতে হবে আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন। তারপরেও নবী, তবেই আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত রক্ষা হবে। হযরত উমরের থেকে আপনি দামি নাকি? হযরত আবু বকর উসমানের থেকেও আপনি দামি? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন চেয়ারে বসে, টেবিলে বসে, চৌকিতে বসে খাননি, নিচে বসে খেয়েছেন, চেটে চেটে খেয়েছেন। দাওয়াতের বাড়িতে যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন দাওয়াতের বাড়িতে খাচ্ছেন, চেটে চেটে খাচ্ছেন, আর কিছু লোক দেখে বলছে, দেখেছো এই মুহাম্মদের উম্মত খেতে পায় না, একেবারে সে আদা খেলেন। এই কথা যখন হযরত ওমরের কানে গিয়েছে, ওমর বলছে, কে বলেছে কথা? আমার নবীর শানে আমার নবী যেটা বলে গেছে সেটা মানতে আমাকে কেউ নিকৃষ্ট বলুক, খারাপ বলুক, কেউ বলুক, মূর্খ বলুক, যা ইচ্ছে তাই বলুক, আমার রসুলকে খুশি করার জন্য আমি চেটে চেটে খাবো, কারণ আমার রসুল যেটা শিক্ষা দিয়েছে আমি সেটাকেই সব থেকে আধুনিক মনে করি। এইটা আমাদের মুসলমানদের চিন্তা ভাবনা থাকা দরকার ছিল। প্রত্যেকটা মুসলমান মাথায় টুপি দিলে আধুনিক হওয়া যায়, এইটাকে ভাবনা চিন্তা করার দরকার ছিল। প্রত্যেকটা মুসলমান পুরুষের দাড়ি রাখলে আধুনিক হওয়া যায়, এই চিন্তা ভাবনা রাখার দরকার ছিল। কিন্তু আমি একজন মুসলমান, দাড়ি রাখলে আমাদেরকে ব্যাকডেট লাগে, দাড়ি রাখলে আমাদেরকে চাচা চাচা লাগে, আমরা নিজেরা তাই ভেবে নিয়ে বসে আছি। তুমি কি জানো তোমার দাড়ি কাটার কারণে পুরুষত্ব নষ্ট হয়? তোমার দাড়িটা কাটার কারণে, প্রতিদিন দাড়িতে ব্লেড ঠাকানোর কারণে পুরুষত্ব নষ্ট হয়, পৌরুষিক ক্ষমতা, পুরুষের যে ক্ষমতা, সেই ক্ষমতা দিনে দিনে লাঘব হয়, সেটা হ্রাস পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা কথা বিজ্ঞানসম্মত। তো 14 গোষ্ঠীর বিজ্ঞান আরো 100 বছর যদি গবেষণা করে, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা গবেষণার সাথে পারবে না। মাথায় টুপি দেওয়ার পিছনেও কারণ আছে। মাথায় ছাতা দেওয়ার আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি শিখিয়েছেন। মাথায় ছাতা দেওয়ার আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি শিখিয়েছেন। মুখে খালি রাখার আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি রাখা শিখিয়েছেন পুরুষত্ব বজায় রাখার জন্য। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঞ্জাবি পায়জামা পরে পুরো শরীরটাকে ঢেকে রাখার শিক্ষা দিয়েছেন। পর নারী, পর স্ত্রী, অন্য কারো থেকে নিজের শরীরটাকে আকর্ষণীয় হওয়া থেকে দূরে থাকার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। তুমি কিসের আধুনিক? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে আধুনিক মানুষ পৃথিবীতে কোনোদিন ছিল না, পৃথিবীতে কোনোদিন আর নাই, আর আগামীতেও কোনোদিন থাকবে না। শুধু তুমি মেনে নিতে পারোনি। ইউ ডোন্ট লাভ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইউ ডোন্ট রেসপেক্ট দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতেই পারেননি, ভালোবাসতেই পারেননি। ভালোবাসলে দাড়িটা মডার্ন মনে হতো, ভালোবাসলে পাঞ্জাবি পায়জামাটা মডার্ন মনে হতো, ভালোবাসলে মাথায় টুপি দেওয়াটা ব্যাকডেট মনে হতো না, ওটাকে মডার্ন মনে হতো। ভালোবাসলে বাবরি চুল রাখাটা মডার্ন মনে হতো। ভালোবাসলে দ্বিতীয় বিবাহ করা, তৃতীয় বিবাহ করা, চতুর্থ বিবাহ করা মডার্ন মনে হতো। কিন্তু ভালোবাসতে শিখনি, এই জন্য তোমরা 4টে বিবাহটাকে তোমাদের মডার্ন মনে হয় না, চরিত্রহীন মনে হয়। আর একটা স্ত্রী রেখে 4টে মেয়ের সঙ্গে, পর নারীর সঙ্গে পরকিয়া করাটাকে, উল্টো পাল্টা জায়গায় খরচা করাটাকে, জেনা করা, ব্যভিচার করা, এটাকে তোমরা বলো যোগ্যতা আছে, এমনি পারে? টাকা পয়সা পকেটে গুনতে হয়। 4টে মেয়ের সাথে সম্পর্ক করা অত সোজা কথা না। আমরা অন্য কায়দায় নিয়ে নিই, মানে 4টে মেয়ের সঙ্গে ভালো সম্পর্ক রেখে পরকিয়া করে জেনা করতে পারলে আমাদের দেশে সে আবার গ্রেট হয়ে যায়। আর আমাদের দেশে কেউ যদি 4টে বিয়ে করে কষ্ট করে কোন রকম কাজকর্ম করে সংসার চালিয়ে স্ত্রীর খাবারের ব্যবস্থা করে দেয়, ওকে বলে দেখো লোকটা কি দেয়, দেখো চরিত্রহীন পাঁঠা, বলবেন না? হায় হায় হায়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রটাকে নিকৃষ্ট করে দেখছো আর তোমার চরিত্রটাকে দামি করে দেখছো।